মনে রাখতে হবে জালেমকে। ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, জালেম তো সে যে জালেমের কাপড় ধুয়ে দেয়, ওইটাও জালেম। জালেমের অধীনে চাকরি করে, ওটাও জালেম। শুধু তাই না, যে জালেমের কাছে সুজ বিক্রয় করে, জালেমের কাপড় সেলাই করার জন্য দোকানদারের কাছে গেছে, ওই দোকানদার যে জালেমের কাছে সুজ বিক্রয় করেছে, ও হলো জালেমের সহযোগী। তাহলে জালেম কে বলে? যে জালেমের সহযোগিতা করে, যে জালেমের খাবার পাকায়া দেয়, সেও জালেম। তাইলে বলেন, জালেমের কথায় যারা গুলি করেছে ওরাও জালেম, কোনো সন্দেহ নেই। আমি কেন ওই চাকরি করতে যাব যেই চাকরি করতে গিয়ে নিরস্ত্র নিরহ মানুষের উপরে গুলি চালাতে হবে? এ চাকরি আপনার কি দরকার করার? ছেড়ে দেন, পানের দোকানদারি করে খান, তাও ভালো। কিয়ামতের দিন কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আপনার সন্তানদের কাছে কি জবাব দিবেন? এটা আফসোসের ব্যাপার। এজন্য যেই সমস্ত মা বাবা তাদের সন্তানদেরকে হারিয়েছেন, তাদের মনের কষ্ট ব্যথা এটা অনুধাবন করা আমাদের দ্বারা অসম্ভব। আমরা সেই সমস্ত মা বাবার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাদের এই কঠিন পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করেন। সকলে বলেন আমিন। এই সন্তানগুলো যেন কিয়ামতে তাদের নাজাতের ওসিলা হয়, সকলে বলেন আমিন। এরপরে সর্বশেষ পরীক্ষার কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসসামারাত, ফল ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। ফসলের ক্ষতি হবে, ধানের ক্ষতি হবে। আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে কি দেখতে চান? যেই কঠিন মুসিবত আসার পরে বান্দা আমি আল্লাহকে ভুলে যায় কিনা। কারণ আল্লাহ তাআলা চান বান্দা মুসিবতে পড়বে, এটা আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। সাথে সাথে আল্লাহ এটাও জানায় দিয়েছেন যে তোমরা মুসিবতে পড়লে সাহায্যের দরকার, তাহলে সাহায্যের জন্য কার কাছে যাইতে হবে? আল্লাহ তাআলা দুই আয়াত আগে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। যদি সাহায্য চাও কি হবে? তোমরা সাধারণ মুমিন থাকবে না, তোমরা হয়ে যাবে সওয়াবের মুমিন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। সেজন্য মুসিবতে আল্লাহর উপরে ভরসা করে ওই মুসিবত থেকে বাঁচার চেষ্টা আমরা যদি করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নুসরাত আসবে, সাহায্য আসবে। মনে রাখবেন, আমাদেরকে একটু সবর করতে হবে। যেমন মানুষের বলেন তো, একটা হাত কেটে যাইতে কয় ঘন্টা লাগে? কেউ যদি আমারে কোপ দেয়, এই হাত কাটতে কি 10 ঘন্টা লাগবে? সেকেন্ডও লাগবে না। কিন্তু এই ক্ষত যাইতে 10 বছরও লাগতে পারে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, আমাদেরকে একটু সবর করতে হবে, ধৈর্যের সাথে পর্যবেক্ষণ করতে হবে। মানুষ যখন প্রতিবাদ করা শিখে যায়, তখন আশা করা যায় জালেম যদি জুলুম করে আবার মানুষ প্রতিবাদী হতে পারবে, ঠিক কিনা? 15, 16, 17 বছরের ক্ষত একটু রিকভারি হইতে সময়ের দরকার আছে। এজন্য 15-20 দিনে আমরা অধৈর্য হয়ে যাব না। আমরাও চৌকান্না থাকব, সতর্ক থাকব, আমরাও সময় দিব যেন অতীতের ভুল ভ্রান্তি এগুলো থেকে বের হয়ে আমরা সুন্দর একটা দেশ গড়তে পারি, ঠিক কিনা বলেন? এই দেশ গড়ার জন্য কিছু বিষয় দরকার আছে, আলোচনা আর লম্বা করব না। দেশ গড়ার জন্য প্রত্যেকটা মানুষের অন্তরে দেশপ্রেম থাকার দরকার, দেশপ্রেম থাকতে হবে। আরবি একটা প্রবাদ আছে, হাদিস নয় এটা, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। এটা আরবি একটা প্রবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে দেশপ্রেম ছিল, মক্কার জন্য নবীজির মায়া ছিল। যখন কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, বারবার পেছনের দিকে তাকান। নবীজি বলতেছেন, মক্কা, আমাকে যদি তোমার থেকে বের না করে দেওয়া হতো, আমি কখনোই তোমার কাছ থেকে বাইর হইতাম না। এর দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশপ্রেমের আলামত পাওয়া যায়। 2 নম্বর, সর্ব অবস্থায় দেশের জন্য দোয়া করা। সর্ব অবস্থায় দেশের জন্য কি করা? দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে না, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমাদের প্রত্যেকটা দোয়ায় আমাদের দেশের জন্য কল্যাণের দোয়া থাকতে হবে, করব তো ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদের দেশে শান্তিপূর্ণ সহ অবস্থান নিশ্চিত করতে হবে। দেখেন না, আমাদের দেশে সম্প্রতি সময়ে যখন পুলিশ প্রশাসন নাই,
মন্দিরগুলো পাহারা দিয়েছে মুসলমানেরা, যেন দুষ্কৃতিকারীরা মন্দির ভাঙতে না পারে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা দেশে অপপ্রচার চালাচ্ছে যে মন্দির সব ভেঙে ফেলা হইতেছে, অথচ এদেশের অনেক হিন্দু ভাইয়েরা পোস্ট দিছে ফেসবুকে, লেখালেখি করতেছে, বলাবলি করতেছে যে এটা ইতিহাসের অন্যতম এক নজির, যে এই মন্দির রক্ষার জন্য আমাদের ব্যবস্থাপনা করার দরকার ছিল, অথচ মুসলমানেরা আমাদের এইগুলো পাহারা দিচ্ছে যেন দুষ্কৃতিকারীরা ভেঙে না ফেলতে পারে। এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এই যে একটা সহমর্মিতা, আমাদের অন্যান্য ধর্মের ভাইয়েরা তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে, কোনো বাধা নাই, তারা তাদের আচার অনুষ্ঠান পালন করবে, কোনো বাধা নাই। ইসলাম আপনাকে তাদের দেবদেবীদেরকে গালি দেওয়ার অধিকার দেয় নাই, আপনি তাদের উপরে অত্যাচার জুলুম করতে পারবেন না। রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রীয় অধিকার তারা পাবে, সমাজের মানুষ হিসাবে তারা সামাজিক অধিকার পাবে, এবং সে যদি আপনার প্রতিবেশী হয় আর যদি নিকটস্থ প্রতিবেশী হয়, একজন দূরবর্তী মুসলিম প্রতিবেশীর চাইতে নিকটবর্তী প্রতিবেশী হিসাবে একজন অমুসলিম আপনার কাছে অধিকার বেশি প্রাপ্য। এর চাইতে সুন্দর সহমর্মিতা, ভ্রাতৃত্ববন্ধন, ঐক্যর শিক্ষা আর কি হতে পারে? এর চাইতে আর ভালো শিক্ষা ইসলামবিহীন কোনো জীবন ব্যবস্থা দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। এজন্য আমরা শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করার চেষ্টা করব। একটু চিন্তা করেন, কথার কথা বলি, কথায় আসলো, মন্দির কারা ভাঙছে না ভাঙছে, এটা হওয়ার আগেই একটা দেশের মিডিয়া প্রচার করে যে এদের মন্দির মুসলমানেরা ভেঙে ফেলছে, তাই না? এটা প্রচার করে। কিন্তু এই যে বাঁধগুলো যখন ছেড়ে দেয়, এখানে মন্দির নষ্ট হয় না? হয়, মন্দির ধ্বংস হয়ে যায়, তারপরে অনেক অমুসলিম হিন্দু মারা যায়। কখনো কখনো কি তারা এই চিন্তা করছে যে আমাদের হিন্দু ভাইরা মারা যাবে, আমরা এই পানি ছাড়ার দরকার নাই, একটু বলে কয়ে আস্তে আস্তে ছাড়ি, এ চিন্তা করে না। আসলে বুঝতে হবে যে আমাদেরকে যারা এই কথা বলে যে হিন্দু মুসলিমদের মধ্যে এই যে শান্তিপূর্ণ সহ অবস্থান বিনষ্ট করার জন্য, ওরা চায় হিন্দু এবং মুসলমান বা অমুসলিম এবং মুসলমানদের ভিতরে একটা দ্বন্দ্ব লাগাই দেওয়ার জন্য, ঠিক কিনা বলে? আর একজনের ঘরে যদি আগুন লাগে, কিছু লোক আছে ওই ঘরে আলু পোড়া দিয়ে খাইতে সুবিধা হয়, এরকম কিছু মানুষ থাকে। এজন্য অমুসলিম ভাই যারা আছে, যদি থাকে শুনে থাকে, আপনাদেরও অনুরোধ, চিল কান নিয়ে গেছে, আগে আপনি খোঁজখবর নেন, আগে কানে হাত দেন যে আপনার কান আছে কিনা। একজন বলল ভেঙে ফেলছে মুসলমানেরা, এটা আপনি শুনেই আক্রমণাত্মক হয়েন না, আগে খোঁজখবর নেন। কারণ আমরা দেখেছি এদেশে মন্দির ভাঙার ক্ষেত্রে অধিকাংশ সময় কিছু দুষ্কৃতকারী কিছু হিন্দু যুবককে ব্যবহার করে মন্দির ভেঙে মুসলমানদের উপরে চাপায় দেওয়ার অপচেষ্টা। এই ধরনের বিষয়গুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা শান্তিপূর্ণ অবস্থান করব, দেশপ্রেম থাকবে, নিজেদের মধ্যে হৃদ্রতা, মহব্বত, ভালোবাসা থাকতে হবে। এভাবে যদি আমরা সামনে অগ্রসর হতে পারি, তাহলে আমাদের এই যে তরুণ যুবকেরা যে আত্মদান করেছে, আত্ম উৎসর্গ করেছে, তাহলে এটা সফল হবে। আমরা যদি নিজেদেরকে এইভাবে দেশপ্রেমিক হিসাবে গড়ে না তুলি, তাহলে এই তরুণ যুবক যারা রক্ত দিল, এদের রক্তের সাথে বেঈমানি করা হবে। এটা যেন আমাদের দ্বারা না হয়। তাহলে সর্বোপরি কথা হলো এটা, যুবকদের দ্বারাই পৃথিবীর অনেক কঠিন কঠিন বিষয়গুলো অর্জিত হয়েছে। এতে যুবকেরা, তরুণ যুবক যারা আছে, দোয়া হয়ে যাবে এখন, আমরা তাদের জন্য সহ সবার জন্য দোয়া করব। সর্বশেষ, এই যে একটা সামাজিক সংগঠন দরকার, সংঘবদ্ধ হওয়ার দরকার। যখন কোনো অরাজনৈতিক সংগঠন হয়, এখানে সব দলের মানুষ ইনক্লুড হয়। সব দলের মানুষ যখন ইনক্লুড হয়, সব শ্রেণীর মানুষ যখন এখানে অন্তর্ভুক্তি হয়, তখন সমাজে নির্দিষ্ট কোনো দলের লোক অপরাধ সংগঠিত করতে পারে না। কারণ এই অপরাধ প্রতিরোধ করার জন্য যারা একতাবদ্ধ হয়েছে, এরা সব দলের লোক, ঠিক কিনা বলেন? এজন্য যুবকদের উচিত ইউনিটি, একতাবদ্ধ হয়ে সাংগঠনিকভাবে অন্যায় অবিচার প্রতিরোধের জন্য সর্বোচ্চ সচেষ্ট এবং সচেষ্ট থাকা। স্কুলের হোক, মাদ্রাসার হোক, কলেজের হোক, ভার্সিটির হোক, সবার ঐক্যবদ্ধ থাকার দরকার। আর এই সংগঠনের শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি সর্বপ্রথম বাহির থেকে যেই ব্যবসায়ীরা মক্কায় আসতো, তাদের উপরে যেন জুলুম না হয়, মুসাফিরদের উপরে যেন জুলুম না হয়, তারা যেন তাদের অধিকার ঠিকমতো পায়, ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু বিষয়কে সামনে রেখে হিলফুল ফুজুল সংগঠন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেছিলেন। তাহলে সংগঠন দরকার আছে। এই যে যুবকদের সংগঠন, আজকের এই আয়োজন যেই সংগঠনের মাধ্যমে হয়েছে, আল ইত্তেহাদ যুব সংগঠন এবং ছাত্র সমাজ, খুব সুন্দর একটা বিষয়।
ছাত্ররা, যুবকরা, স্টুডেন্ট না হলেও যারা যুবক আছে তারাও এই সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পারে। এজন্য যারা যুবক আছেন, ছাত্র আছেন, মাদ্রাসার হোক, স্কুলের হোক, কলেজের হোক, ভার্সিটির হোক, অথবা ছাত্র নয়, والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ওগোদায় আল্লাহ, দুনিয়ার সর্বোত্তম জায়গায় বসে কিছু দিনই মুযাকারার পরে গোনা মাখা হাত আমরা আপনার শাহী দরবারের দিকে তুলে ধরেছি। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছি আমাদের বিগত জীবনের সকল ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে আল্লাহ, তাদের মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন ইয়া রাব্বাল আলামিন। এই আল ইত্তেহাদ যুব ও ছাত্র সংগঠন আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ। মানুষের খেদমতে আয় আল্লাহ এরা নিয়োজিত যেন হতে পারে, এর জন্য যত আসবাব প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে যুবকদের কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ। সম্প্রতি সময়ে বিশেষ করে আয় আল্লাহ বৈষম্য বিরোধী এই আন্দোলনে যেই যুবক তরুণ জনতা জীবন উৎসর্গ করেছে আল্লাহ, আয় আল্লাহ ইমানদারদের শাহাদাতের মর্যাদা আপনি দিয়ে দেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। তাদের এই আত্মত্যাগ যেই কারণে সেই বিষয়গুলো আমাদের রক্ষা করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন আল্লাহ। আমাদের প্রত্যেকের অন্তরে দেশপ্রেম আপনি ঢুকায় দেন আল্লাহ। সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। সকল প্রকার জুলুম থেকে আপনি আমাদের হেফাজত করেন আয় আল্লাহ। আমরা যেন জালেমের সহযোগীও না হই আল্লাহ আয় আল্লাহ। মাজলুমদের পাশে দাঁড়ানোর তৌফিক আল্লাহ আপনি দান করেন আয় আল্লাহ। কত যুবক বাবার কাঁধে সন্তানের লাশ, কত মা তার সন্তান হারাইছে, বাবা তার সন্তান হারিয়েছে আয় আল্লাহ। এটা কত কষ্টের, একজন মা বাবা ছাড়া দুনিয়ার কাউকে এটা বলে বোঝানো অসম্ভব আল্লাহ। তাদের সন্তানগুলোকে কবুল করেন, সাথে সাথে আল্লাহ ওই মা বাবাকেও আপনি কবুল আর মঞ্জুর করে দেন করে নেন আল্লাহ। তাদের ধৈর্য ধারণের তৌফিক দিয়ে দেন আল্লাহ। দুনিয়া আখিরাতে তাদেরকে উত্তম প্রতিদান আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। तमाम দুনিয়ার মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন আয় আল্লাহ। গাজার মাজলুম মুসলমানদের হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ। तमाम দুনিয়ার মুসলিম শাসকদের অন্তরে ওই গাজার নির্যাতিত মানুষগুলোর আওয়াজ আপনি পৌঁছায়া দেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। যারা জালেমের বিরুদ্ধে জিহাদ করতেছে আপনি তাদেরকে আসমানি সাহায্য দান করেন। জালেমগুলোর হেদায়েত দেন, হেদায়েত না থাকলে আসমানি ফয়সালা গ্রহণ করেন আল্লাহ। तमाम দুনিয়ার মুসলমানদের নেক ও এক হওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের যুবকদেরকে আপনি হেফাজত করেন, সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমাদের যুবকদের হেফাজত করেন। প্রত্যেকটা যুবককে আপনি দ্বীনের বুঝ দান করেন আল্লাহ, দ্বীনের জন্য কবুলের মঞ্জুর করেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে ওই মুহাব্বতের মা বাবাকে কবরে শোয়ায় রাখছে আল্লাহ। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মুহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ,
গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, এখানে উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম আছে, দাড়ি পাকা বান্দা আছে, আপনার অনেক যুবক আবেদ আছে। আল্লাহ, কোরআনের ছাত্র আছে, শিক্ষক আছে, যাকে পছন্দ, যার আমল পছন্দ, তার আমলের উসিলায় ওই মা বাবার কবরের আযাব মাফ করে দেন, কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা আল্লাহ আপনি করে দিন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ অনেক হায়াত দান করেন। আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের নসল আপনি হেফাজত করেন। আল্লাহ, আয় আল্লাহ, ইসলাম বিদ্বেষীরা আমাদের আগামী প্রজন্মকে পথভ্রষ্ট পথচ্যুত করতে চায়। আয় আল্লাহ, আপনি আমাদের আগামী প্রজন্মকে সিরাতে মুস্তাকিমের উপরে আপনি অটল রাখেন। আয় আল্লাহ, আগামী প্রজন্মকে ওমর, উসমান, খালিদের মতো কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, সকল ধর্মের সব বর্ণের মানুষ আমরা শান্তিতে মিলেমিশে বসবাস করতে পারি, সেই তৌফিক দান করেন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন, আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, দেশের অনেকগুলো জেলায় প্রচণ্ড বৃষ্টি সহকারে আয় আল্লাহ বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে। আল্লাহ, আয় আল্লাহ, আপনি তাদের জন্য উত্তম ফয়সালা করেন। আয় আল্লাহ, যথাদ্রুত সম্ভব পানি নামায় দেওয়ার ব্যবস্থা করেন। আয় আল্লাহ, বৃষ্টি বন্ধ করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়ে দেন। আল্লাহ, কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া, নেক আশাগুলো কবুল করেন। এই নামাজিদের নামাজি বানায় দেন, সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায় দেন ইয়া রাব্বাল আলামিন। এ দুনিয়া ছেড়ে একদিন চলে তো যেতেই হবে। আল্লাহ, আপনি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান কইরেন। আল্লাহ, আয় আল্লাহ, শাহাদাতের মৃত্যু দান কইরেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা বিবালাদি রাসূলিক। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া গলা'id দাইন গলাবাতির রিজাল। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.